কি বলে যে এর মতো শান্তি রাজরাজারা পর্যন্ত পাইতেছে না। কি বলেন ঠিক কিনা? রাজরাজা এমপি মন্ত্রীরা অশান্তিতে ভোগ করতেছে। তো আল্লাহ পাকের নিকট সবচেয়ে বড় নিয়ামত হলো কি ভাই? সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। তো এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রু ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা আলহামদুলিমান কদ্দারা খায়রু ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা মিথলা লিমান সাওয়ারা মিথলা ওয়া নাযীরা মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা যাওয়ালা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা আল-আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কান আল-আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া বিলা কিলা ওয়া ক্বালা ওয়াল বাতিনু মাওলায়া বিলা কিলা ওয়া ক্বালা। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ অবস্থায় দ্বীনের আলোচনা শোনার তৌফিক নসিব করছেন। বহু মানুষ আছে বন্ধুগণ, গান বাজনার মধ্যে রয়েছে, টিভির অনুষ্ঠানে রয়েছে। আল্লাহ পাক এই সমস্ত গুনাহের কাছ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ আমাদেরকে দ্বীনি মজলিসে পৌঁছে দিয়েছেন। সুস্থ অবস্থায় দ্বীনের আলোচনা শোনার জন্য তৌফিক দান করছেন। সেই জন্য আমরা আরেকবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই মজলিস হলো দ্বীনি মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস। নবীজি বলেন, যখন কোন সম্প্রদায় বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, ওই মজলিসকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, দিলের কান লাগায়া শোনো, যখন কোন সম্প্রদায় বসিয়া বসিয়া মাওলা পাকের জিকিরে মশগুল থাকে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে নিজের ঈমান আমলকে বৃদ্ধি করে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতার দ্বারাই পরিবেষ্টন করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমান, আল্লাহ পাকের রহমত দ্বারা এই মজলিসকে ঢাকিয়া রাখেন।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যারা দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর শান্তি বর্ষিত করতে থাকেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার নিকটস্থ ফেরেশতাদের নিকট দ্বীনের আলোচনা যারা শুনে এদের সম্পর্কে ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ আলোচনা করেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, যারা দ্বীনের আলোচনা শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা যারা শুনতেছে, তারা কি আমি মাওলাকে দেখছেনি? ফেরেশতারা বলেন, না আল্লাহ আপনাকে দেখেন নাই, আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা বলো, আমার জান্নাত তারা দেখছেনি? কয় না। আমার জাহান্নাম তারা দেখছেনি? বলে না। আমার কবরের আযাব তারা দেখছেনি? বলেন না। তাহলে কেন তারা আমি মাওলা পাকের জিকিরে কেন মশগুল রয়েছে? ফেরেশতারা বলে, মাবুদ গো, থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার আশিক বান্দা বান্দি তারা দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা সাক্ষী রাখো, আমি আল্লাহ আমার এই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। তাহলে এই মজলিসটা ভাই, এটা অনেক দামি মজলিস না ভাই? কি বলেন? এটা অনেক দামি মজলিস। বান্দা, মুমিন বান্দা যারা আল্লাহ পাকের নাম যখন উচ্চারণ তারা শুনতে পায়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, মুমিনদের আলোচনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আলোচনা করছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই ঈমানদার তো তারা, নিশ্চয়ই পরহেজগার তো তারা, যখন তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিন বান্দাদের হৃদয় প্রকম্পন হয়। কি বলেন, ঠিক কিনা? ঈমানদার বান্দাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের নিকট আল্লাহ পাকের আয়াত সমূহ পাঠ করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা আল্লাহ পাকের উপরই ভরসা করে। কি বলে, ঠিক কিনা? ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা আল্লাহ পাকের উপর ভরসা রাখে, তারা কোনো মাখলুকের উপর ভরসা করে না। কি বলেন, ঠিক কিনা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদারের সিফাত আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদার তো তারা যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। যাদের ভিতরে নামাজ নাই তাদের কোনো ঈমান নাই।
কি বলেন ঠিক কিনা? যাদের ভিতরে নামাজ আছে তাদের ভিতরে ঈমান আছে। একদল বেউকুফ মানুষ বলে আমি নামাজ না পড়লে কি হো, আমার ঈমান ঠিক আছে। এরকম কিছু জাহেল লোক আছে না, অনেক মূর্খ মানুষ আছে। তারা বলে নামাজ না পড়লে কি হো, আমার ঈমান ঠিক আছে। আল্লাহ বলেন তোর ভিতরে নামাজ নাই, তোর তো ঈমানই নেই। মুমিনদের সিফাত হলো কি ভাই? নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার আল্লাহ বলেন বান্দারে আমি তাদেরকে যে রুজি দান করেছি, আমি আমার বান্দাদেরকে যে টাকা পয়সা দান করেছি, অর্থ সম্পদ দান করেছি, সেখান থেকে একটি অংশ আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারা হলো ঈমানদার, তারা হলো পরহেজগার। আল্লাহর যে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার, এটা হলো মুমিনের সিফত। আল্লাহর রাস্তা হলো মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখীকে দান করা। কথা বুঝেন নাই? তো এই যে আজকে যে মজলিস, আজকের যে মাহফিল, এটা তো একটি মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিলটা, কি বলেন ঠিক কিনা? তো এই মজলিস অনেকে টাকা পয়সা দিয়েছেন, ইনশাআল্লাহ আশা করি আরো যারা বাকি আছেন তারাও দিবেন, এটা আশা করি। এই জন্য ভাই, তাহলে মুমিনের সিফত হলো কি? নামাজ। তাহলে যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে। যারা দাওয়াতে তাবলীগের মেহনত করেন, 6 নম্বর বয়ানের মধ্যে শুনেছেন আল্লাহ পাকের যে বান্দা বান্দি হালাল রুজি খাইয়া বালেগ হওয়ার পর থেকে নিয়ে মওত পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে, বঞ্চিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি বান্দাদের জন্য আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদের সকল রিজিকের অভাব দূর করিয়া দিবেন। অর্থাৎ সম্মানী খানা আল্লাহ নামাজি বান্দাদেরকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তিময় খানা আল্লাহ তাদেরকে খাওয়াবেন। কেমন শান্তি? সে যদি আপনার ওই ঠান্ডা ভাতও খায় বা রুটিও খায়, তবু মনে করবে যে আমি পোলাও করবার চেয়ে আমি ভালো খানা খাইছি। শান্তিময় খানা সে খাইয়ে জীবন যাপন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে, বন্ধুগণ, কবরের আযাবের ভয়ে যারা নামাজ পড়বে, জাহান্নামের আযাবের ভয়ে যারা নামাজ পড়বে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, নামাজি বান্দা বান্দিদের আমার আল্লাহ দুনিয়াতে সকল রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নাম্বার পুরস্কার, যেই দিন নামাজি বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নামাজি বান্দাও দুনিয়া থেকে বিদায় হবে, বেনামাজি সুদখোর ঘুষখোরের দল দুনিয়া থেকে বিদায় হবে। কি বলেন? রাজরাজা এমপি মন্ত্রী যাই বলেন, সকলেরই মৌতের পেয়ালা চাপতে হবে। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সকলেরই ভাই মরণ লাগবে। এই জন্য আমরা মানুষ মৃত্যুর পরে, মানুষ মৃত্যুর পর যখন আমরা তাকে কাফন দাফন করি, লাশ কবরে যখন আমরা রাখার পরে যখন পাশের সারি বিছানো হয়, ধারি বিছানো হয়,